প্রচন্ড তাপদাহে পড়েছে জনজীবন। অসহনীয় গরমে যখন মানুষের নাবিশ্বাস উঠে যাওয়ার অবস্থা, ঠিক সেই সময় স্বস্তির বদলে নতুন করে ভোগান্তি বাড়িয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। অতিরিক্ত গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যয় হয়ে পড়েছে। শহর ও গ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ যেন সীমাহীন হয়ে উঠেছে। বিশেষ করে রিকশা চালক, শ্রমিক ও দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। গরম তো চরম গরম পড়ছে, গরমে তো কাজই করা যাচ্ছে না, এমন অবস্থা। কারেন্ট তো পাই নাই, কারেন্ট রাত্রি তো সারা রাতে থাকে না, সন্ধ্যা একটু দেয় আবার চলে যায়, ওই যে আবার 10টা 11টা আসে, মানে ফুল তো ভাড়া মারতে পারছি না আমরা। আগে মারতাম 800 টাকা, আর কারেন্ট ছিল ভালো ভালো হয়তো, এখন কারেন্ট নেই বলে ভাড়া মারতেই পারছি না। এত অবস্থা খুবই খারাপ, মানে 105 মানে 50% চার্জ হয় আর 50% থেকেই যায়। হ্যাঁ, বাচ্চাদের লেখাপড়া তো কষ্ট হচ্ছে, স্কুলে যে কারেন্ট থাকছে না, ফ্যান চলছে না, বাচ্চারা বোরিং হচ্ছে না, খুব ক্লান্ত হয়ে যায় বাড়িতে আসলে। এদিকে এসএসসি পরীক্ষার্থীরা বলছেন, বাসাবাড়িতে পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ও ঘুম দুই ব্যাহত হচ্ছে, ফলে পরীক্ষার হলে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন তারা। একই অভিযোগ অন্যান্য শিক্ষার্থীদেরও। বিদ্যুৎ সংকটে পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। কারেন্টটা 1 ঘন্টার বেশি থাকছে না, 1 ঘন্টা থাকছে আর 1 ঘন্টা থাকছে, এরকমই দিন ও রাত্রিও। পরীক্ষা নিয়ে তো সমস্যা রয়েছে, কারেন্টটা এরকম যদি না থাকে তাহলে আমরা কিভাবে পড়বো। তো বিদ্যুতের কারণে গত রাত্রে পড়তে পারি নাই, তখন আজকে এই বিঘ্ন ঘটেছে পরীক্ষা দিতে এসে, কমন পড়ি নাই। পড়া বলতে আজ কয়েকদিন ধরে পড়তে পারতেছি না, বিদ্যুতের যে ঘাটতি বা বিদ্যুতের যে ক্রাইসিস, যার কারণে আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে। লেখাপড়া তো ক্ষতি হচ্ছে, কারণ রাত্রে যে কারেন্টের অভাবে ঘুমাতে পারছি না, সকালে কোচিংয়ে যেতে লেট হচ্ছে, তারপরে আপনার রাত্রে পড়তে পারছি না। এবার স্কুলে গেলে স্কুলে প্রচণ্ড গরম, স্কুলে ঘেমে যেতে হচ্ছে, আর ঠান্ডার সমস্যা এই জন্য আরো। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা জানান, বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, ফ্যান সহ প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব হচ্ছে না। এতে একদিকে যেমন পণ্যের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা। হ্যাঁ, আমরা এই ব্যবসাটা ক্ষতির দিকে সম্ভাবনা যাচ্ছে, কারণ হচ্ছে আমরা কারেন্ট তো পাইতেছি না। দিনের ভিতরে আপনার 7টা বাজলে বন্ধ করে দিচ্ছে, আবার এই দিনে 2 থেকে 3 ঘন্টার উপরে কারেন্ট থাকছে না। সকাল দিকে প্রায় 2 থেকে 3 বার টাইনে নিচ্ছে কারেন্ট, থাকছে না, লোডশেডিং। সময় মতো কাজ ডেলিভারি না দেওয়ার কারণে আমাদের কাস্টমারও ঠিক মতো থাকছে না, আবার তার মানে আমাদের আয়ও হচ্ছে না। আয় না হলে তো আমরা ঋণ খেলাপের মধ্যে পড়ে যাচ্ছে। মেশিন কারেন্টে চলে, এখন আগের তুলনায় অনেক কারেন্ট কম দিচ্ছে। ধরেন 1 ঘন্টা দিলে 1 ঘন্টা দিচ্ছে না, সেভাবে আমাদের প্রোডাকশন কম হচ্ছে, কাজ কম হচ্ছে। এতে প্রতিষ্ঠানের ক্ষতি, আমাদের ফ্যামিলিগত ক্ষতি। আবার আমরা যে এলাকায় থাকি যুগিয়া, সেখানে ধরেন আপনার গত রাতে সর্বোচ্চ 2 ঘন্টা কারেন্ট ছিল। 12 ঘন্টা রাতের মধ্যে যদি 2 ঘন্টা কারেন্ট থাকে, সেভাবে মানুষ ঘুমায় কিভাবে? বাসাবাড়িতেও গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন নারী, শিশু ও বয়স্করা। সব মিলিয়ে বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না হলে সামনে জনজীবন আরো ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।